নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। মশা শুধু মানুষের ঘুমই ভাঙায় না, এটা মানুষের প্রাণও কেড়ে নেয়। পৃথিবীর বিভিন্ন স্থানে ৩,৫০০ এর বেশি প্রজাতির মশার সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশে এ পর্যন্ত ১২৬ প্রজাতির মশা শনাক্ত করা হয়েছে, যার মধ্যে শুধু ঢাকাতেই রয়েছে ১৬ প্রজাতির মশা। পুরুষ মশা কেবল একদিনই বেঁচে থাকে, আর স্ত্রী মশা বাঁচে ৬ থেকে ৮ সপ্তাহ। প্রতি বছর প্রায় ৭০০ মিলিয়ন মানুষ মশাবাহিত রোগে ভোগেন, যার ফলে ৭,২৫,০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। মশা সব মানুষকে সমানভাবে আক্রমণ করে না। যে মানুষকে তার সবচেয়ে বেশি পছন্দ তা হচ্ছে ও গ্রুপ রক্তবাহী, এর পরের পছন্দটি হচ্ছে বি গ্রুপ রক্তবাহী এবং তারপরের পছন্দ এ গ্রুপ। মশাকে সামান্য কিছু ভাবার কোনোই কারণ নেই। সামান্য শক্তি যে বিশাল শক্তিকে পরাজিত করতে পারে তা আমাদের চোখের সামনে প্রতীয়মান। আল্লাহ পাক কোরআনের সূরা আল বাকারার ১৫৮ নম্বর আয়াতে বলেন, তুমি কি সে ব্যক্তিকে দেখোনি যে ইব্রাহিম তার রবের ব্যাপারে বিতর্ক করেছে? আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছে। যখন ইব্রাহিম বলল, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সে বলল, আমি জীবন দান করি এবং আমি মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, নিশ্চয়ই আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য আনেন, অতএব তুমি তা পশ্চিম দিক থেকে আনো। ফলে কাফির ব্যক্তি হতভম্ব হয়ে গেল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়েত দেন না। কোরআনে পাকে যে ব্যক্তিটির কথা বলা হচ্ছে তার নাম হলো নমরুদ। নমরুদ প্রায় ৪০০ বছর রাজত্ব করেছিলেন। নমরুদ তার দাম্ভিকতা এতটাই ছিল যে সে আল্লাহর একত্ববাদকে স্বীকার না করে সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। ফলে আল্লাহ তাআলা তার বিশাল সাম্রাজ্যকে সামান্য মশা দ্বারা ধ্বংস করে দেয়। এটা শুধু একটা গল্প বা কাহিনী নয়, এটা আল্লাহ তাআলা আমাদের শিক্ষার জন্য পবিত্র কোরআনে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। তাই আমাদের সকলকে শিক্ষা নিতে হবে, নিজের গর্ব ও অহংকার, ক্ষমতার দাপট যেন এতটা বেড়ে না যায় যে আমাদের সমকক্ষ কেউ নেই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদের জীবনকে ওলটপালট করে দিতে পারে। আল্লাহ আমাদের সকলকে মশার উদাহরণ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন।